জাফর ইবনে আবু তালেব সম্পর্কে দুটো কথা মনে রাখার মতো, বেশি মনে রাখতে গেলে সব ভুলে যাবেন। ইতিহাসের দুটো কথা জাফর ইবনে আবু তালেব সম্পর্কে মনে রাখার মতো। এক, আল্লাহর নবী প্রথম হিজরত করিয়েছিলেন মদিনাতে না, আল্লাহর নবী নিজে মক্কাতে থাকা অবস্থাতেও সাহাবীদের তিনি হিজরতের আদেশ দিয়েছিলেন ইথিওপিয়া, হাবশা, আজকের নাম হচ্ছে ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা। তো ওই হিজরতের দলের সর্দার ছিল জাফর ইবনে আবি তালেব, এবং 70 থেকে 80 জন মুসলমান মহাজির নর নারীকে নিয়ে জাফর ইবনে আবি তালেব হাবশায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। তখন আবার মক্কার মুশরিকরা চিন্তা করে যে বা হাবশার বাদশাহ যদি এদেরকে আশ্রয় দেয় তাহলে ওখানে তাদের উত্থান হবে, এদেরকে তো কোথাও জায়গা দেওয়া ঠিক হবে না। তখন আবার মক্কার কাফের মুশরিকরা আবার আলাদা মিটিং করে আমর ইবনুল আস এর নেতৃত্বে আর একটা প্রচণ্ড মেধাবী কুশক, বিশ্বে যারা পলিটিক্সের সবচেয়ে টপ লেভেলের ছিলেন, সেই 3-4 জনের একজনের নাম আবু সুফিয়ান, সেই 3-4 জনের একজনের নাম আমর ইবনুল আস, সেই 3-4 জনের একজনের নাম খালিদ ইবনুল ওয়ালিদ, যাদেরকে বলা হয় দোহাতুল আরব, মানে আরবের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং কৌশলী মেধাবী পলিটিশিয়ান, রাজনীতিবিদ, কূটনীতিবিদ যদি কেউ থেকে থাকে তাহলে এরা টপ লেভেলে আছে। তখনও আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করে, গিয়ে হাবশার বাদশাকে বলছে যে আপনি যাদেরকে আল্লাহর ছেলে মনে করেন তাদেরকে আল্লাহর ছেলে মনে করা এরা শিরক মনে করে। বাদশার তো মাথা গরম হয়ে গেছে, বাদশাহ কিন্তু খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করাকে এরা কি মনে করে? তাহলে কি বললে বাদশাহ ক্ষিপ্ত হবে সেই বুদ্ধি আমর ইবনুল আসের মাথায় আছে। এটাই হচ্ছে পলিটিক্স, বাদশাকে এদের উপর ক্ষিপ্ত করে দিতে হবে। বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেছে, আর জাফর ইবনে আবু তালেবকে ডেকে পাঠিয়েছে, কথা যদি এটাই সত্য হয় তাহলে আমার জমিতে তোমাদের থাকা হবে না। তো জাফর ইবনে আবু তালেব বলছে যে ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দেন, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা কি তা পরিষ্কার করব। ঠিক আছে, পরিষ্কার করো। তখন এবার জাফর ইবনে আবি তালেব সূরা মারিয়াম তেলাওয়াত করা শুরু করলেন, সূরা মারিয়াম, এবং সূরা মারিয়াম পুরোটাই হাবাসার বাদশার সামনে তেলাওয়াত করলেন। ইতিহাসে এবং সহি বিশুদ্ধ সূত্রে উল্লেখ আছে যে তেলাওয়াত শেষ হতে হতে হাবশার বাদশার 2 চোখ দিয়ে পানি ঝরতেছিল। মানে এত মহৎভাবে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওখানে উল্লেখ করা আছে যে যেখানে ইহুদিরা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামকে ব্যভিচারিণী হিসেবে মিথ্যা অপবাদ দেয়, সেখানে কোরআন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক গ্লোরিফাই করেছে, অনেক বড় করে পেশ করেছে, এবং মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় করে পেশ করা আছে। তাহলে আমরা অন্তত ইহুদিদের চাইতে তো বেশি সম্মান দিচ্ছি, ছেলে হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছেন, এটার পিছনে অন্য কোনো কারণ আছে, তাকে অপমান করা উদ্দেশ্য এটা না, ভিন্ন কারণ আছে। তখন হাবশার বাদশাহ আবার তখন অনুমতি দিল যে না ঠিক আছে তোমরা এখানে থাকো। তাহলে এটা একটা ঘটনা গেল জাফর ইবনে আবু তালেবের। আরেকটা ঘটনা কি মনে রাখার, মুতার যুদ্ধে যারা শহীদ হয়েছিল, যাদেরকে আল্লাহ নবী সেনাপতি করে পাঠিয়েছিলেন পরপর 3 জন, সেই পরপর 3 জন সেনাপতির একজন জাফর বিন আবি তালেব, যার মৃত্যুর খবর মদিনাতে যখন পৌঁছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। কেননা জাফর ইবনে আবি তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আপন চাচার ছেলে, তাকেই তিনি সেনাপতি করে পাঠিয়েছেন এবং তিনি জানছেন যে এরা মারা যাবে। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে ভিন্ন কথায় চলে গেলাম, আপনাদের ব্যাচের নাম জিজ্ঞেস করতে গেলাম যে আমাদের দাওয়া ইলাল্লাহর যে প্রশিক্ষণের ধারাবাহিকতা, সেই প্রশিক্ষণের ধারাবাহিকতায় এটা কত নম্বর ব্যাচ বললেন? 22 নম্বর ব্যাচ, বা জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাচের আপনারা ছাত্র। এই ব্যাচের মাধ্যমে প্রায় 6 শতাধিক, এখন পর্যন্ত 600-এর অধিক বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মক্তবের শিক্ষকরা এখান থেকে ট্রেনিং নিয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এটা ওই যে বলা হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প হলেও নিয়মিত একটা জিনিস করতে থাকলে ওতে কি হয়? বরকত হয়। বিন্দু বিন্দু জল জমে কি হয়? সাগর হয়। আমরা প্রথম দিনে যে চেষ্টা করতাম কয়েক হাজার মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেবো, পারতাম না।
একটা একটা করে ব্যাচ যখন চলতেই থেকেছে, আল্লাহ কি দিয়েছে? এতে বরকত দিয়েছে। এবং গত রমজানে আমরা এই সব মক্তবের ছাত্রদের জন্য 1 কপি করে উসমানী কায়দা, প্রায় 25,000 উসমানী কায়দা যেটা থেকে পড়ানো হয়, সেটা আমরা ছাত্রদের জন্য ফ্রি বিতরণ করেছিলাম, আলহামদুলিল্লাহ। এবং রমজানে আমরা আমাদের এই 5 শতাধিক, রমজানে 500 ছিল, প্রায় 500-র কাছাকাছি মক্তবের সকল শিক্ষক যারা আমাদের এখানে ট্রেনিং নিয়েছিল তাদের কাছে আমরা একটা হাদিয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আর আমাদের এটাকে চাঙ্গা রাখার জন্য, মানে মক্তবগুলোকে কানেক্টেড রাখার জন্য, যেহেতু এক মাদ্রাসা একটা দুটো হলে সেটা পরিপূর্ণ কন্ট্রোল করা যায়, হাজার হাজার মক্তব আপনি প্রত্যেক দিন পরিপূর্ণ কন্ট্রোল করা কঠিন। তো প্রত্যেক দিন পরিপূর্ণ কন্ট্রোল না করে ওভারঅল যতটুকু কন্ট্রোল করা যায় তার জন্য আমরা আরও আইডিয়া বের করতেছি। তবে আমাদের একটা আইডিয়া হচ্ছে জাতীয় মক্তব প্রতিযোগিতা, প্রতি বছর একটা বড় আকারে প্রতিযোগিতা আয়োজন করা, যেখানে শুধু এই প্রশিক্ষণপ্রাপ্ত মক্তবের শিক্ষকেরা অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। তো জাতীয় মক্তব প্রতিযোগিতায় গতবার অনেক ছাত্র অংশগ্রহণ করেছিল, মানে যে সমস্ত মক্তবের শিক্ষকেরা প্রশিক্ষণ নিয়ে গেছে তাদের মক্তবের ছাত্ররাই অংশগ্রহণ করবে, এটাই লিমিটেড। এবং আমাদের রংপুর জেলার, ওইটা কোন মসজিদের নাম বলতে পারবো, যে ফার্স্ট হয়েছিল ওমরা করে আসলো, শালবন মিস্ত্রিপাড়া মসজিদের একটা মেয়ে, যে আমাদের গতবারের মক্তব প্রতিযোগিতায় প্রথম হয় এবং সে তার বাবা সহ আমাদের পুরস্কার হিসেবে ওমরা করে এসেছে, আলহামদুলিল্লাহ। এবারও জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন হবে এবং এবারও আমাদের পুরস্কারের মান ওই রকমই থাকবে, কমবে না, পারলে বাড়তে পারে। যেমন প্রথম পুরস্কার ছিল অভিভাবক সহ, মানে মেয়ের বাবা সহ ওমরা, সেখানে যদি আমরা শিক্ষককেও যুক্ত করে দিতে পারি ভালো। যদি আমরা শিক্ষকের জন্য অর্থনৈতিক হাদিয়া রেখেছিলাম। তারপরে 50,000 টাকা নগদ পুরস্কার ছিল দ্বিতীয় পুরস্কার, 30,000 টাকা নগদ পুরস্কার ছিল তৃতীয় পুরস্কার। তো এটার মাধ্যমে এই এত শত শত বক্তব্যকে তার প্রতিদিন খোঁজ রাখা সম্ভব না, একটা সিস্টেমের মধ্যে কানেক্টেড রাখা। এবং এরকম আরও কিছু প্রজেক্ট আমরা হাতে নিব, উপজেলা ভিত্তিক বক্তব্যগুলো একত্রিত করে সফর দেওয়া, মাঝে মধ্যে উপজেলা ভিত্তিক ছোট ছোট আরও কিছু প্রতিযোগিতার আয়োজন করা, সুপারভাইজার নিয়োগ দিয়ে তদারকির ব্যবস্থা করা, এগুলো আমাদের মাথায় আছে। আচ্ছা, এটা প্রতিযোগিতা হচ্ছে, তাহলে তো ওখানেও তো আমার কথা বলার কথা, অনলাইনে আমি বলেছিলাম না, কেন হয়নি? তো আমাদের প্রজেক্টর তো ছিলই, করতে হতো। তো আমাদের আজকেও একটা প্রতিযোগিতা হচ্ছে গাবতলী উপজেলার, বগুড়ার গাবতলী উপজেলার মক্তব যারা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত মক্তব, তাদের নিয়ে জাস্ট ওই উপজেলার মধ্যেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের এখান থেকে দায়ী এবং যারা দায়িত্বশীল আছে, প্রশিক্ষক আছে, তারা গেছেন। তো এই উপায়েও আমরা আপনাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের এই উদ্যোগের পিছনে বারবার যেটা আমি প্রত্যেকটা মক্তব প্রশিক্ষণের সমাপনী দার্সে আমি যেটা বলি, হয়তো 2-1টা মিস গেছে, বাকি প্রায় সবগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আপনি এলাকার কমিটি কর্তৃক বেতনভুক্ত দায়িত্বশীল বা শিক্ষক, তাহলে কাজের এনার্জি হারিয়ে ফেলবেন। যেমন শহীদুল্লাহ ভাইকে বলছিলাম যে আপনি কাজের এনার্জি পান কিনা এখন। কারণ শহীদুল্লাহ ভাই যদি মনে করে যে আমাকে জামিয়া সালাফিয়া বা দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে আমি বেতনভুক্ত কোনো একজন দায়িত্বশীল, তাহলে এনার্জি হারিয়ে যাবে। আর যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে এত শত শত মক্তবের শিক্ষকদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করা, যেটার মাধ্যমে তারা আবার তাদের এলাকায় গিয়ে তাদের সন্তানদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করবে এবং সেটার মাধ্যমে আমি সাদাকায়ে জারিয়া অংশ নিব, এই যে এই সুযোগটা তো আল্লাহ সবাইকে দেয়নি, আমাকে দিয়েছে। এই সেন্স থেকে যখন আপনি দেখবেন তখন আপনার মোটিভেশন কাজ করবে। বড় লক্ষ্য উদ্দেশ্য সামনে না থাকলে কোনো কাজের মোটিভেশন থাকে না। খালি যদি মাস শেষের টাকাটাই লক্ষ্য উদ্দেশ্য হয়, মানুষ ওই কাজের এনার্জি হারিয়ে ফেলে। আর যখন মানুষের বড় লক্ষ্য উদ্দেশ্য থাকে সেই কাজের পিছনে, তখন টাকাটা আর মুখ্য হয় না, টাকাটা গৌণ আসতেছে, দিচ্ছে তাই নিচ্ছি। যেমন আমরাও যখন বিভিন্ন দাওয়াতি সফরে যাই, জালসা প্রোগ্রাম সম্মেলনে যাই, তখন যদি আমাদের টার্গেট হয় যে এই জালসা করে আমি ইনকাম করব, তাহলে একটা সময় এটার থেকে আমার ইখলাস উঠে যাবে
এনার্জি হারিয়ে ফেলবো, সফর করতে ভালো লাগবে না। আর যখন এইটা লক্ষ্য উদ্দেশ্য নয়, যখন লক্ষ্য উদ্দেশ্য আরও বড় কিছু সুদূর প্রসারী, তখন দেখবেন সফরের পর সফর দিচ্ছি, তারপর দুর্বল হচ্ছি না, এনার্জেটিক আছে। কোথায় রংপুর, দিনাজপুর 2-3টা মাদ্রাসা সফর দিয়ে এসে আবার পরের দিন কুষ্টিয়া, ঝিনাইদহ 2-3টা মাদ্রাসা সফর, আবার রাজশাহী কলেজে প্রোগ্রাম করে চাঁপাইনবাবগঞ্জে 2-3 মাসের সফর দিয়ে এসে আবার এখানে সফর। তো এইটার উদ্দেশ্য যদি শুধু হতো যে ওখানে গেলে আমাকে 2-5 টাকা হাতিয়ে দিবে, তাহলে এটা কন্টিনিউ করা সম্ভব ছিল। এটার লক্ষ্য উদ্দেশ্য যদি হয় বড় কিছু, তাহলে আপনি মোটিভেটেড থাকবেন সবসময় যে আমি ওই বড় লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য এই ছোট্ট পরিশ্রমটা করছি। তো সেই বড় লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদের ক্ষেত্রে জান্নাতের চাইতে বড় লক্ষ্য উদ্দেশ্য আর কিছু হইতে পারে না। মুসলমানদের ক্ষেত্রে নেকির চাইতে, সাদাকায়ে জারিয়ার চাইতে বড় লক্ষ্য উদ্দেশ্য আর কিছু হতে পারে না। যে আমার মাধ্যমে মুসলমানের 10টা সন্তান, 5টা সন্তান, 20টা সন্তান কোরআন তেলাওয়াত শিখতেছে, এর চাইতে বড় সৌভাগ্যের পৃথিবীতে আর কিছু নাই। এই জিনিসটা আপনি যতটা ভিতর থেকে ফিল করবেন, তত আপনি আপনার কাজের প্রতি এনার্জেটিক হবেন, আগ্রহী হবেন, মোটিভেটেড হবেন, এবং সঠিক সময়ে যাবেন, নিয়মিত ক্লাস নেবেন, দার্স দিবেন, আরও কেমনে ভালো শেখানো যায় তার জন্য চেষ্টা করবেন, আরও কয়টা প্রশিক্ষণ নেওয়া যায় সেই দিকে আগ্রহী হবেন। তো আমাদের নিয়তটাকে আমি সবসময় প্রত্যেকটা মক্তব শিক্ষক প্রশিক্ষণে বলি যে আমরা যেন কখনই মনে না করি যে আমাকে কোনো কমিটি নিযুক্ত করেছে, সেই কমিটি আমাকে বেতন দেয় না, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছে আল্লাহর বান্দাদের কোরআন শেখানোর জন্য। যে কাজ নবীদের ছিল, যেই কাজ সাহাবীদের ছিল, সেই কাজ আল্লাহ আমার হাত দিয়ে করে নেওয়ার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছে। ওমান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি চান, যে আল্লাহ কারো কল্যাণ চান, তাহলে আল্লাহ তাকে কোরআন ও দ্বীনের জ্ঞান দান করে। তাহলে তো আল্লাহই মনোনীত করেছে, আল্লাহই বাছাই করেছে। আমাদের উস্তাদরা বলতেন, যখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা গেছিলাম, যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সারা পৃথিবীর হাজার হাজার ছাত্র আবেদন করতেছে, এই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের আবেদনের মধ্যে আল্লাহ তোমাদের বাছাই করেছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। সুতরাং এই আমানতের যদি তোমরা খেয়ানত করো, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এখানে আর একটা মুসলমানের সন্তান তোমার জায়গায় এসে পড়তে পারতো, ভালো জ্ঞান অর্জন করতে পারতো, আর তুমি সেই মুসলমানের সন্তানের হক মেরে এখানে আসছো, অথচ তুমি ঠিক মতো পড়তেছ না, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে মনোনীত করেছে, তার দ্বীনের জ্ঞান আমরা শিখব এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিব। এই কাজটা কাদের? নবীদের। এই কাজটা কাদের? নবীদের কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। এই জন্য আমাদের উম্মতে তো আর নবী আসবে না। গত 1500 বছরও নবী আসেনি, আগামী 1000 বছরও যদি পৃথিবী থাকে নবী আসবেন না। তাহলে নবী না আসলে নবীর কাজ কারা করবে? এই যে আপনাদের মতো এরকম মক্তবের শিক্ষকেরা, আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা, তারাই হচ্ছে নবীদের উত্তরাধিকার হিসেবে নবীদের এই দাওয়াতি মিশনকে অব্যাহত রাখবে। আর দাওয়াতি জগতের সর্বশ্রেষ্ঠ দাওয়াত হচ্ছে এটাই, যে আপনি মানুষকে কোরআন শিখাবেন। এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াত। কেননা কোরআনই তো আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। এই জন্য আমি কোরআনের গুরুত্ব বুঝাতে গিয়ে শর্টকাটে বলি, বহু বক্তব্যে বলেছি। যখন শুরুতে মক্তবের সফর দিতাম তখনকার বহু বক্তব্যে বলা আছে যে ডক্টর জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা বক্তব্য দিয়ে যা মানুষ হেদায়েত করতে পারবে, তার চেয়ে বেশি মানুষ হেদায়েত করতে পারবে কোরআন একাই। আর তাদের বক্তব্যের কারণে মানুষ হেদায়েত হয় না। তাদের বক্তব্যের মধ্যে কোরআন আর হাদিস আছে, এই জন্য মানুষ হেদায়েত হয়। এটা কিসের পাওয়ার? কোরআন এবং হাদিসের পাওয়ার। আমাদের বক্তব্য মানুষ শুনে, আমাদের বক্তব্যের মধ্যে কোরআন এবং হাদিসের বরকত শামিল আছে, এই জন্য আমাদের বক্তব্য মানুষ শুনে হেদায়েতপ্রাপ্ত হয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে মানুষ হেদায়েত হয়, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কারণে নয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মুখ দিয়ে আল্লাহর নবীর হাদিস বের হয়, আল্লাহ নবীর হাদিসের বরকত। এটা কিসের বরকত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বরকত। এটা ওহী, আল্লাহর ওহী, সেটার বরকত। ঠিক জাকির নায়েকের বক্তব্য শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তার মুখ দিয়ে আল্লাহর কোরআন বের হয়। তো এই জন্য কোরআন হচ্ছে সবচেয়ে বড় হেদায়েত দানকারী। সেটাকে আমরা বিভিন্নভাবে মানুষজনের সামনে তুলে ধরি। তো কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারে সবচেয়ে বড় দাওয়াত। আমরা গোটা দুনিয়া দাওয়াত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, মানুষকে কোরআনটাই শিখাতে পারলাম না, তাহলে সেই দাওয়াত আলটিমেটলি তেমন উপকার করে না। সেই দাওয়াতের মাধ্যমে মানুষ পথভ্রষ্ট হয়, এক একজন এক এক দিকে চলে যায়।
আর যখন পুরো কোরআনটা মানুষ অনুধাবন করতে পারে তখন ব্যালেন্স তৈরি হয়। যদি সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী, হাদিসের বুঝ অনুযায়ী কোরআন বুঝে, তাহলে ব্যালেন্স তৈরি হয়। কোরআনে যেমন জেহাদের কথা আছে, তেমন ক্ষমার কথা আছে, যেমন দাওয়াতের কথা আছে, ঠিক তেমনই জ্ঞান চর্চার কথা আছে, ব্যালেন্স তৈরি হয়। এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলে, আবার এখনই বলে যে আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, ব্যালেন্স আছে। কখনো এরকম নাই যে আল্লাহ শাস্তি দিয়ে 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 শেষ করে ফেলে দিল, দয়ার কথা একটাও নাই। পুরো কোরআন পড়লে গেলে আল্লাহরই শাস্তি, খালি জাহান্নাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভয়ঙ্কর সেটা না। আপনি কোরআন পড়লে দেখবেন এই এখনই আল্লাহ বলতেছে আমি যদি শাস্তি দেই তাহলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার শাস্তি অনেক বড়ই কঠিন। আবার তখনই পরে বলতেছে যে তবে হ্যাঁ আমি যদি ক্ষমা করতে চাই তাহলে ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তাহলে আমার প্রতিপালক অনেক ক্ষমাশীল। তাহলে মানুষের মধ্যে কী তৈরি হলো? ব্যালেন্স তৈরি হলো। আল্লাহকে যেমন ভয় পাবে তেমন আল্লাহর ক্ষমাতে আশাও করবে। আর যদি কোরআনের এই ম্যাপ বাদ দিয়ে ওই বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা এমন এক দল আছে যাদের সাথে চলে গেলেন, তারা খালি আপনাকে আমলের ফজিলত বলতে 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 একমুখী চলে গেছে। আবার আর এক দল আছে খালি জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে 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 আত্মঘাতী হামলা করে মানুষকে হত্যা করে দিচ্ছে, ব্যালেন্স নাই। আবার আর এক দলের কাছে যাবেন শুধু আকিদা আকিদা বলতে 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 সবাই কাফের, সবাই মুশরিক, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনের মধ্যে ব্যালেন্স আছে। এই জন্য কোরআন বুঝা এবং কোরআন জানা অনেক বড় একটা জরুরি বিষয় পরিপূর্ণ হেদায়েতের জন্য, এবং সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জানা এবং বোঝা। আমাদের আসলে আমরা এখন যেভাবে কোরআন শিখাচ্ছি এটারও একটু বড় লেভেলে আমাদের যাওয়া উচিত। আমরা তো এখন শুধু কোরআন পড়া শিখাচ্ছি, আমাদের এমন একটা কোর্স চালু করা উচিত যে 1 বছরের মধ্যে, যেমন আমরা যদি উসমানী কায়দায় 1 বছরে একটা বাচ্চাকে পড়িয়ে কোরআন ধরিয়ে দিতে পারি, তাহলে আর 1 বছরে এমনভাবে তাকে আরবিটা শেখানো যেন কোরআন পড়ে সে বুঝতে পারে নিজে নিজে। এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। কেন কোরআন সরাসরি নিজে না বোঝা পর্যন্ত বা না বোঝার আস্বাদন না করা পর্যন্ত আসলে সেই মজাটা পাওয়া যায় না। তো এটাও আমাদের মাথায় আছে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা আমি বলছিলাম যে আপনারা সবচেয়ে বড় দাওয়াতি কাজে নিয়োজিত আছে, সেটা হচ্ছে কোরআন মানুষকে শেখাচ্ছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, এবং কোরআনের প্রত্যেকটা অক্ষর প্রতি নেকি আছে এবং সেই নেকি বাড়তে থাকবে। তো এই জন্য আমি বক্তব্যে সারমর্ম হিসেবে বলেছি কোরআনবিহীন জীবন কুকুর শ্রীগালের মতো জীবন। আর এই উম্মতের ভাগ্যের উন্নতি এবং ভাগ্যের অবনতি নির্ভর করছে কোরআনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই উম্মতের একদল মানুষকে আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছে এই কিতাব দিয়ে, আর একদল মানুষকে নিচে নামিয়ে দিবে এই কিতাব দিয়ে। যাদের কাছে এই কিতাবের দাম যেমন তাদের অবস্থা তেমন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের কাছে এই কিতাবের অনেক দাম ছিল। এই কিতাবকে পড়তো, মুখস্থ করতো, বুঝতো, নিজের সন্তানদের পড়াতো, মসজিদে পড়াতো, সমাজে বাস্তবায়ন করতো, সমাজে শিখাতো। শুধু জেরুজালেম মসজিদে আকসা যখন বিজয় করতে যাওয়া হয় তখন হাফেজে কোরআনের সংখ্যায় কয়েক হাজার, যারা কোরআনের হাফেজ, কোরআন হিফজ করেছে। তাহলে তাদের কাছে কোরআনের দাম ছিল। তো কোরআনের দাম তাদের কাছে যেমন ছিল, সারা পৃথিবীতে তাদের দাপট তেমন ছিল। কেন উম্মতের ভাগ্য কোরআনের সাথে কানেক্টেড করে দেওয়া আছে। আর আমাদের কাছে কোরআনের মূল্য যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা এখন তেমন। তা আমাদের কাছে কোরআনের মূল্য কেমন? আপনি ফিলিস্তিনে দেখেন মুসলমানদের অবস্থা কেমন, রোহিঙ্গাদের ওখানে দেখেন মুসলমানদের অবস্থা কেমন, ভারতে দেখেন মুসলমানদের অবস্থা কেমন। তাহলে ভারতে, রোহিঙ্গায়, ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা যেমন, আমাদের বাড়িতে ঘরে কোরআনের অবস্থা তেমন। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে কোরআনের অবস্থা তেমন। আমরা কোরআনের সাথে এরকম করেছি, এই জন্য আমাদের সাথে এরকম হচ্ছে। না আমরা কেউ কোরআন পড়ি, না বুঝি, না কোরআন দেশে, না রাষ্ট্রে, না সমাজে বাস্তবায়নের চেষ্টা করি। তাহলে কোরআন যেহেতু আমরা মূল্যায়ন করছি না, তো পৃথিবীতে আমাদের কোনো মূল্যায়ন নাই, হবে না। পৃথিবীতে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হওয়ার পরেও সমুদ্রের ফেনার মতো ভ্যালুলেস, অর্থলেস, কোনো কাজের না, গণার মধ্যে কেউ ধরে না। পশু পাখিকেও মারলেও মানুষ গণার মধ্যে ধরে, আহ করে। ফেসবুকে লেখালেখি হইতে পারে একটা পশু পাখি মারা গেলে, একটা কুকুরের জীবনের জন্য লেখালেখি হতে পারে, মানুষ বাঁচাতে চলে যাবে। কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনে 70,000-এর অধিক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। তাহলে পাখিরও তো 70,000 পাখিও পৃথিবীতে মারা হয়নি। তাহলে পাখির মতো মূল্য মুসলমানদের
জীবনের নাই, ভ্যালুলেস। কেন? মুসলমানদের জীবনে আল্লাহর কোরআনের মূল্য নাই। তাহলে আপনারা সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে দামি কাজটা করতেছেন, যে কোরআন আপনারা শিখতেছেন, মানুষকে শেখানোর চেষ্টা করতেছেন। আর সর্বশেষে আদর্শ শিক্ষার যে দার্সগুলো আপনারা শুনেছেন, এটা কিছুটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে। আদর্শ শিক্ষায় শুধু যদি এখান থেকে পড়ে যান, দিয়ে আবার রিডিং পড়ে পড়ে শোনান, তাহলে কোনো কাজ হবে না। আদর্শ শিক্ষায় যেটা আমরা আপনাদের শিখাতে চাইছি, ওটাকে আরও ভালোভাবে তুলে ধরার জন্য আপনাদেরকে একটু পার্সোনাল স্টাডি করতে হবে। মানে আপনাদের স্টাডিতেও একটু নবীদের জীবনী থাকতে হবে, একটু কোরআনের বিভিন্ন গল্প থাকতে হবে। দেখি তো আর একবার একটু পড়ে দেখি তো ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাটা আর একবার একটু পড়ে দেখি তো। এরকম বানু ইসরাইলের অনেক ঘটনা হাদিসে আছে। এই যে ঘটনা এবং গল্পগুলো, এগুলো আপনাদের কি থাকতে হবে? একটু স্টাডিতে থাকতে হবে। তারপরে সালাতের নিয়মকানুনের জন্য আলাদা একটা বই স্টাডিতে থাকতে হবে, দোয়ার জন্য আলাদা একটা বই স্টাডিতে থাকতে হবে। ওগুলো যখন আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিতে থাকবে, তখন এবার আপনি আদর্শ শিক্ষা, আপনাকে একটা আইডিয়া দেওয়া হয়েছে, আপনি শিখাবেন কেমনে। আপনি 5টা জিনিস শিখাবেন বাচ্চাদেরকে, এবং সবার আগে শুধু গল্প চলবে, শুধু গল্প শোনাবেন, এবং আপনার মতো মজার ছলে গল্প শোনাবেন, গতানুগতিক একাডেমিক ল্যাঙ্গুয়েজে না, যে মজার ছলে শুনতে বাচ্চারা পছন্দ করে। তাতে যদি একটু রসকস মিশানো লাগে, একটু হাসি মজাক মিশানো লাগে, ভাষার যদি হেরফের হয়, সমস্যা নেই, মূল কথাটা ঠিক থাকলেই হবে, যাতে বাচ্চারা ওই গল্পটা শুনে কি হয়, আনন্দ পায়, এবং তারা ওই নবীদেরকে মহৎ এবং মহান কিছু মনে করে। যে এইরকম এক্সট্রা অর্ডিনারি ঘটনা যাদের সাথে ঘটেছে, এত এক্সট্রা অর্ডিনারি ঘটনা পৃথিবীতে কারোর সাথে ঘটে। এক্সট্রা অর্ডিনারি মানে স্বাভাবিকের চাইতে ব্যতিক্রম। আপনি পৃথিবীর সব উপন্যাস নিয়ে এসে এখানে ফেলেন, পৃথিবীর সব কাল্পনিক গল্প, সব ভূতালির গল্প নিয়ে এসে এখানে ফেলেন, এত এক্সট্রা অর্ডিনারি ঘটনা পাবেন না। বিশাল সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেল, সমুদ্র থেমে গেল, এইরকম ঘটনা পৃথিবীতে ঘটে। তারপরে লক্ষ লক্ষ সাপ শাঁসা করে এগিয়ে আসতেছে, আর একটা সাপ এক টানে সব সাপকে খেয়ে ফেলে দিল, এরকম ঘটনা পৃথিবীর হিস্ট্রিতে ঘটে। তারপরে ইউশা বিন নুন বলতেছে, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন, সূর্য থেমে গেল, এরকম হিস্ট্রি পৃথিবীতে হয়নি। তাহলে তো কোনো উপন্যাস কোরআনের গল্পের সাথে পাল্লা দিয়ে পারবে না। কিন্তু আমরা ওরকম মজা করে শোনাইতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। তো পৃথিবীর কোনো গল্প, ভূতের গল্প, এগুলো গল্প এটার সাথে পারবে না, কিন্তু আমরা ওরকম মজা দিয়ে শোনাতে পারি না। তাহলে এই গল্পগুলো আপনাদের বাচ্চাদেরকে এত মজা দিয়ে শোনাতে হবে যেন তারা এই নবীদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহৎ এবং মহান নবী হিসেবে তাদের হৃদয়ে জায়গা দেয়। তারপরে 2 নম্বরে তাদের শেখাতে হবে চরিত্র, আখলাক, এবং আখলাকটাও গল্প দিয়ে শেখাতে হবে। এটা বলে না যে তুমি সত্য বলো, সত্য বলার ঘটনা কী আছে পৃথিবীতে, ওয়াদা রক্ষা করার ঘটনা কী আছে পৃথিবীতে, সেই ঘটনাগুলো গ্লোরিফাই করে তাদের সামনে তুলে ধরবেন। তারা ওই চারিত্রিক জিনিসগুলো শিখবে নিজের অজান্তে। এখনও আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া দরুদ এগুলো শুরু করিয়েন না। যখন তার ব্রেনে এই জিনিসটা বসে যাবে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে এরা, এদের সাথে কম্পেয়ার করার মতো মানুষ পৃথিবীতে নাই। এবং আরও কিছু গল্প আপনারা নিজেরাও যোগ করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আসিয়ার জীবনী, আয়েশার জীবনী, এগুলো আপনারা, মারিয়ামের জীবনী, আপনারা এগুলো নিজেরাও কিছু কিছু যুক্ত করবেন আপনাদের স্টাডি থেকে, ঠিক আছে? তো যখন তারা ফিল করে ফেলবে যে তাদের মতো আসলে পৃথিবীতে কেউ নাই, তারাই সর্বশ্রেষ্ঠ, তখন এবার আপনি তাদের বলবেন তাদের মতো হতে চাইলে তারা এটা করতো। দে অল ওয়ার ডুইং দিস, তারা সবাই এটা করত। মারিয়াম খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতো। তাহলে তাদের মতো মহৎ হতে চাইলে এইটা করতে হবে। তখনও এটাকে আইন হিসেবে, কানুন হিসেবে, বাধ্যবাধকতা হিসেবে অ্যাকসেপ্ট না করে মোটিভেশন হিসেবে অ্যাকসেপ্ট করবে। যারে ওদের মতো হতে হলে ওনারা এটা করতো, তখন ইজি হবে। এই জিনিসগুলো তাদের জন্য বাসায় গিয়ে পালন করা, শোনা, এগুলো কী হবে, ইজি হবে। সালাতকে আইন হিসেবে তাদের উপর চাপিয়ে দিয়েন না। সালাত এই শ্রেষ্ঠ মানুষেরা আদায় করত। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায় করত মসজিদে আকসায়। তাহলে আগে মারিয়ামকে গ্লোরিফিকেশন করেন, মানে মারিয়ামকে আগে মহৎ এবং বড় হিসেবে তার সামনে তুলে ধরেন। দেন তুমি যদি মারিয়ামের মতো হতে চাও, তাহলে মারিয়াম সালাত আদায় করছো। তখন এবার আমাদের আহকাম আসবে, উজু আসবে, দোয়া আসবে, আদব আসবে, যেগুলো শেখানো আছে। তারপরে আকীদা আসবে, সেগুলো আসবে। এগুলোকে বিধান হিসেবে, আইন হিসেবে বাচ্চাদেরকে না শিখিয়ে
ওই সমস্ত মহৎ শ্রেষ্ঠ মানুষদের জীবনী তাদের সামনে তুলে ধরে সেটার গ্লোরিফিকেশন করার পর তারপরে তখন আপনারা এটা শিখাবেন। এইভাবে আপনার আদর্শ শিক্ষা বইটাকে কাজে লাগাবেন। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। সর্বশেষে আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই এক সপ্তাহ আল জামিয়া সালাফিয়াতে থাকার মাধ্যমে অফিসিয়ালি জামিয়া সালাফিয়ার ছাত্র হিসেবে আপনারা গণ্য হলেন। ঠিক একটা ছাত্রের মতো আপনারা এখানে আবাসিক থাকলেন, আবাসিক খেলেন, 5 ওয়াক্ত সালাত জামিয়া সালাফিয়ার মসজিদে আদায় করলেন। এটা স্মৃতি, এই স্মৃতিটাকে বুকে লালন করতে হবে। আমরাও যত প্রতিষ্ঠানে পড়েছি প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্মৃতি এবং উস্তাদদের স্মৃতি আমরা লালন করি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, দারুল উলুম দেওবান্দ, ঠিক আছে, সেগুলোর সাথে যে একটা অন্তরের যে একটা কানেকশন থাকার মাধ্যমে এটা তৈরি হয়ে যায়। এটা ওই অফিসিয়ালি ফর্ম টরম পূরণ করার মাধ্যমে যে সম্পর্ক তার চেয়ে পাওয়ারফুল। তা আমরা চেয়েছি যে দাওয়া ইলাল্লাহর সাথে জামিয়া সালাফের সাথে আপনাদের সম্পর্ক হবে ছাত্র শিক্ষকের, রুহানি, অন্তরের, হৃদয়ের, যে আপনারা মন থেকে ফিল করবেন যে আমরা এই প্রতিষ্ঠানের দাওয়া ইলাল্লাহর ছাত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত কোরআন শেখানোর জন্য অত্র গ্রামে দায়িত্বশীল হিসেবে মানুষকে কোরআন শেখায় এবং এখান থেকে শিখে গেছি। এবং আবারও যদি কোনো প্রয়োজন পড়ে অন্য কোনো ভিন্ন কোনো প্রশিক্ষণে ভিন্ন কিছু আপনাদের শেখানোর জন্য যদি আমরা ডাকি, তাহলে আবার আসার আগ্রহটা থাকতে হবে ইনশাআল্লাহ। তো এইটাকে সামনে রেখে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতাই দিন। সম্ভবত মিন্নাতুল বারীর প্রথম খণ্ডের শেষ হাদিস, মিন্নাতুল বারীর দ্বিতীয় খণ্ডের শেষ হাদিস যেটা প্রকাশিত হয়েছে, যে আদ-দীন ওয়ান নাসিহা, কিতাবুল ঈমানের শেষ হাদিস, যে কল্যাণকামিতাই দিন। এবং কল্যাণকামিতা এমন একটা মানদণ্ড, যেই মানদণ্ডে আমরা সব মুসলমান ফেল, যে আমরা আরেকজনের কল্যাণ চাই কিনা। এবং এই কারণেই গণতন্ত্র হচ্ছে ইসলামের সরাসরি মৌলিক বিশ্বাসগুলোর বিরোধী। কেননা গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আদ-দীন ও আদামুন নাসিহা, অকল্যাণকামিতাই দিন। মানে গণতন্ত্রের কোনো একটা দল আর একটা দলের কল্যাণ চাইতে পারে? অসম্ভব। গণতন্ত্রের কোনো একটা দলের নেতা আর একটা দলের নেতার কল্যাণ চাইতে পারে? কল্যাণ চাইতে পারে না। আর আল্লাহ রাসূল কি বলছেন? কল্যাণ চাওয়াই হচ্ছে দিন, যে তুমি প্রত্যেক মুসলমানের কল্যাণ চাইবা, এটাই দিন। এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে বলা হয়েছে পরামর্শের ভিত্তিতে নেতা, যেখানে সবাই কল্যাণ চাইবে, তখন দিন চলে আসবে, কল্যাণকামিতাই দিন, তখন সবাই মুসলমান হয়ে গেল। যেমন 36শে জুলাই, 5ই আগস্টের পর বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্ররা বলেন, সবাই কি চেয়েছে? কল্যাণকামিতাই দিন। এই হাদিসের অনুসরণ করেছে তারা না জানতেই, তারা জানে না যে তারা এই হাদিসের অনুসরণ করতেছে, বাট আমি ব্যাখ্যা করতেছি, আমি রিলেট করতেছি যে তারা নিজের অজান্তেই হাদিসের অনুসরণ করেছে। কি? তারা সবাই কল্যাণ চেয়েছে, যে কে দেশ ভালো চালাইতে পারবে। এবার যখন গণতন্ত্রে ফিরে যাচ্ছে তখন কেউ কি আর কারো কল্যাণ চাচ্ছে? সবাই সবার শত্রু। তাহলে সবাই তো দিনের বেসিক জিনিসটাই পূরণ করতেছে না। গণতন্ত্রের মূল মন্ত্রের মধ্যে দিনের এই বেসিক জিনিসটাই নাই যে একজন আরেকজনের কল্যাণ চাইবে। কল্যাণ চাইলে তুমি বলতো ভাই তুমি নেতা হও, আমি গেলাম, তাই না? আর এখন কি না, তোকে আমি নেতা হতে দিব না, তার জন্য যা করা লাগবে করব, আমি নেতা হব তার জন্য যা করা লাগবে করব। তার জন্য মিথ্যা বলা লাগবে মিথ্যা বলবো, তার জন্য মিছিল করা লাগবে মিছিল করব, হত্যা করা লাগবে হত্যা করব, টাকার অন্যায় ব্যবহার করা লাগবে অন্যায় ব্যবহার করব। এই পুরো সিস্টেমটার সাথে জুলুম জড়িত। এই জন্য আমরা বলেছি, আবারও শুনেন, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না এই কথা বলিনি, আমার বক্তব্য এটা পাবেন না। আমার বক্তব্যে পাবেন গণতন্ত্র দিয়ে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্রের সিস্টেমের মধ্যেই নাই যে গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। গণতন্ত্রের সিস্টেমের মধ্যে জুলম আছে। গণতন্ত্র যতদিন থাকবে ততদিন জুলম থাকবে। এক দল আর এক দলের উপর জুলম করবে। ইসলাম প্রতিষ্ঠার সাথে এর সম্পর্ক আমি করি। বাংলাদেশের কোনো নাগরিক ন্যায় পাবে না যতদিন গণতন্ত্র থাকবে, কারো প্রতি ন্যায় হবে না। গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ। আমি ইসলামের কথা বলিনি। আপনি প্রুফ করেন যে গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য আমি বক্তব্যে বলেছি, গত 16 বছর যত খুন, গুম, হত্যা, রাহাজানি, ক্রস ফায়ার,
গণহত্যা, এমনকি জুলাইয়ের গণহত্যা 2000 ছাত্র, আমি বলেছি এগুলো একটাও কোনো নির্দিষ্ট ব্যক্তি করেনি, এগুলো প্রত্যেকটা গণতন্ত্র নিজে করেছে, গণতান্ত্রিক সিস্টেম নিজে হত্যা করেছে। সুতরাং তোমরা যেদিন এই সিস্টেমকে হত্যা করতে পারবা সেই দিন বিচার হবে। আর ওই যে মানুষের বিচার, এগুলো একটাও বিচার হবে না, এগুলো ফাও। ওই আগের সরকার বলতো যে তার আগের জমির বিচার করবে, এখন সবাই নির্দোষ হয়ে গেছে, সবাই সব মামলা থেকে খালাস পেয়ে মুক্ত হয়ে যাচ্ছে। 20 বছর পর দেখবেন যে এই সরকারও সব মামলা থেকে খালাস হয়ে যাবে। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্র। এইভাবে একজন আরেকজনের উপর জুলুম করা, আবার সেই জুলুমকে পরের জন্য সে আবার খালাস করে দাও, এটাই গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কখনো ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, এটা গণতন্ত্রের নেচারের মধ্যে নাই, সিস্টেমের মধ্যে নাই। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যেখান থেকে কথায় আসলাম, যে আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণকামিতাই দিন। তাহলে আপনাদের কাছ থেকে আমরা কিছু চাই না, যেহেতু আমাদের এই কাজের পিছনে, আল জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহর এই কাজের পিছনে আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ন্যূনতম কোনো দুনিয়াবী স্বার্থ নাই। শুধুমাত্র মুসলমানের সন্তানদের দিন শিখানোর যে তাড়াপ, যে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে, শতভাগ, জি, এটাই দাওয়া ইলাল্লাহর লক্ষ্য উদ্দেশ্য, শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো। কেননা মাদ্রাসায় 2 ভাগকে শেখানো যায়, 2% ছেলেমেয়ে মাদ্রাসায় আসে, 98% আসে না। তাহলে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শেখাতে চাইলে মসজিদকে আবাদ করতে হবে, এবং আপনাদের মধ্যেও এই মটো থাকতে হবে, এই লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, ভিশন থাকতে হবে, মিশন থাকতে হবে, যে আমার গ্রামের শতভাগ, আমার এই মসজিদের সমাজের শতভাগ মুসলমানের সন্তানকে আমি কোরআন দিন শেখাতে পারলাম কিনা। শতভাগ যদি না পারি, তাহলেই অন্তত চেষ্টা যদি না করি শতভাগকে করানো, তাহলে ব্যর্থ। চেষ্টা করার পর পারিনি, আল্লাহ বলেছে রাস্তা আলাইহিম বিমুসাইদিন। নূহ আলাইহিস সালাম 950 বছর চেষ্টা করেছে, পারেনি। কিন্তু চেষ্টা থাকতে হবে শতভাগকে শেখানো। তো এটা আমাদের শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মুসলমানের সন্তানদের কল্যাণ থেকে এই কাজের উদ্যোগ। সেই দৃষ্টিকোণ থেকে আপনারাও আদ-দীন ওয়ান নাসিহা, আল জামিয়া সালাফিয়া এবং দাওয়া ইলাল্লাহর প্রতি কল্যাণকামী হবে, এটাই আপনাদের কাছে চাওয়া। প্রথম দোয়া কল্যাণকামিতার অংশ হিসেবে, যে আল্লাহ যেন দাওয়া ইলাল্লাহর এই কাজকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর কল্যাণকামিতার অংশ হিসেবে আমাদের যা কল্যাণকর দিক দেওয়া এবং এই কল্যাণের সাথে মানুষকে কানেক্টেড করা, যেমন এই বক্তব্য প্রশিক্ষণে আরও বক্তব্যের শিক্ষকদের পাঠানো, কোরআন ও দিন শিক্ষার কোর্সে আরও এলাকার শিক্ষিত যুবকদের পাঠানো, ঠিক আছে। এরকম এই যে বক্তব্য প্রতিযোগিতা হবে, এই যে রিলেটেড যা কাজগুলো, আমাদের যে বই পুস্তকগুলো, পত্রিকাগুলো, মাসিক আল ইতিসাম, এগুলো মানুষজনের মধ্যে ছড়িয়ে দেওয়া। মাসিক আল ইতিসামের ক্ষেত্রে শুরুতে অন্তত প্রথমে আপনি একটা তো করে পরীক্ষামূলক করে দেখতে পারেন, যে 5টা বা 10টা মাসিক আল ইতিসাম আপনি আপনার এলাকার শিক্ষিত মানুষ কারা আইডেন্টিফাই করলেন, যে প্রাথমিক প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারা কারা, ঠিক আছে না। তারপরে স্থানীয় ক্লিনিকের ডাক্তার কারা কারা, শিক্ষিতদের আইডেন্টিফাই করলেন, যে 5টা 10টা শিক্ষিত মানুষকে আপনি মাসিক আল ইতিসাম দিয়ে আসছেন, যে আপনি একটু পড়ে দেখবেন। ওই 5টা 10টার একজন হলো আপনাকে বলবে যে ভাই বইটা তো ভালো লাগলো, এটা আমি নিতে চাই, প্রতি মাসে দিয়ে যায়। এইভাবে আপনি টার্গেট করে করে দেখবেন যে আপনার হাতে 10-15টা গ্রাহক হয়ে গেছে। তাহলে কি হলো, আমাদের সাথে আপনার সম্পর্কটা এই একদিনের হলো না। আপনি 1 সপ্তাহের জন্য আসলেন, আবার কবে আসবেন, দেখা হবে না হবে তা তো আমরা জানি না, কিন্তু আপনার সাথে আমার কন্টিনিউয়াস সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম মাসিক আল ইতিসাম। এবং প্রত্যেক মাসে আপনাদের কি দিক নির্দেশনা দেওয়া দরকার তার সম্পাদকীয়তে আছে, সমসাময়িক সব বিষয়। যখন বাংলাদেশে পৃথিবীতে যে ইস্যু হচ্ছে, সব ইস্যুতে আপনি বক্তব্যে, জুমার খুতবায় কী বলবেন, মানুষকে দার্সে কী বলবেন, সব সম্পাদকীয়তে পেয়ে যাবেন। আলোচনা কি করবেন, আমি নিজে প্রতি মাসে অন্তত 2টা লেখা দিই, এবং আমাদের বিভিন্ন কার্যক্রমের সংবাদ সেখানে পেয়ে যাবেন, তো কত ধরনের কার্যক্রম এবং পরিচালিত হচ্ছে। তাহলে এই যে মাসিক আল ইতিসাম, বই পুস্তক, দাওয়া ইলাল্লাহর বিভিন্ন কোর্স, তা এই জিনিসগুলোর সাথে যখন আপনি মানুষকে কানেক্ট করার চেষ্টা করবেন, এটাই কল্যাণকামিতা। এখান থেকে যদি আর কেউ এই দিনের দাওয়াত পায়, তাহলে সেটা আপনার কাছে সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়। ঠিক যদি আপনাদের ফেসবুক, অনলাইনে আপনার অ্যাক্টিভ থাকেন, সময় নষ্ট না করে যদি স্বাভাবিক অ্যাক্টিভ থাকেন, সেখানেও জামিয়া সালাফিয়ার কোনো কল্যাণকর দিক দেখলেন, সেটা শেয়ার করে দিলেন বা আপনার আইডিতে পোস্ট করলেন, এটাই কল্যাণকামিতা। এবং কল্যাণকামিতার সর্বশেষ পাঠ হচ্ছে যে আমরা যদি আপনাকে পরবর্তীতে ব্যক্তিগত কাজে না,
যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কোনো ব্যক্তিগত কাজে সহযোগিতা চাইবে সেটা বলিনি, বরং দিনের কাজে। যে আজকে রংপুর জেলায় এসেছি, রংপুর জেলায় আজকে আমরা মক্তব নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই, অথবা আজকে এখানে একটা দাওয়াতি হালাকা করতে চাই, সেই কাজে আমরা আপনার সহযোগিতা চাচ্ছি, দিনের কাজে, ব্যক্তিগত কাজে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দিনের কাজে আপনার কাছে সহযোগিতা চাওয়া হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কল্যাণকামিতার দৃষ্টিকোণ থেকে এটাকে সহযোগিতা করা, এই দিনের কাজে সহযোগিতা করা, এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া। ধরেন আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ আমাদের বাবা মার হায়াত দারাজ করুক, আমিন। তখন আপনি জানাজায় আছেন, সেই সময় আমরা কল দিয়েছি, আসতে পারলেন না, সেটা ভিন্ন। এরকম এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আপনাকে যদি আল্লাহর দিনের কোনো কাজের জন্য দাওয়াত দেওয়া হয়, তাহলে সব ফেলে সেখানে অংশগ্রহণ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই দাবি আপনাদের কাছে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এবং সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।